আল্লাহ নবীজির প্রথম বিয়ের খুতবা কে পড়ছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, খুতবা কে পড়ছে, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম পড়ছে? ওই বিয়ের খুতবা তো আবু তালেব নিজে পড়ছে। এমন খুতবা পড়ছে কিয়ামত পর্যন্ত কোনো মুহাদ্দিসের পক্ষে ওরকম খুতবা দ্বিতীয় বানানো সম্ভব না। আমার মনে হয় দ্বিতীয় খুতবা বানানো সম্ভব না, যে ৪৪ বছর বাতিজাকে সিনার ভিতরে রাখছে। চলেন একটা দিয়া বুঝাই, যদি বুঝে আসে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান আসছেন, তো দস্তরখান বিছাইছেন, দস্তরখানে ময়লা ছিল, তো উনি উঠায়া, সামনে চুলা জ্বলতেছিল, মেহমানের জন্য পাকশাক হইতেছিল, উনি দস্তরখান উঠায়া চুলার ভিতরে নিক্ষেপ করছেন। সবাই তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো, এটা তো পুরা ছাই হয়ে যাবে। একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন, ময়লা পরিষ্কার, আগুন ময়লা খায়া ফেলছে, ছাই বানায়া দিছে, ঝাড়া দিছেন, পরিষ্কার হয়ে গেছে, দস্তরখান বিছায়া দিছেন। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতেছে, এটা জাদু না, এই দস্তরখানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুছছিলেন। ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি। ময়লা তো খায় বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আবু তালেবকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না, আপনি আমার জন্য শোধ করার কোন রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না, বলছিলাম ঠোঁট হেলান, হেলাইলেন না। যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল। আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে, ধর্মের উপরে আমি চলে যেতেছি। সত্য এটাই। কয়দিন আল্লাহর থেকে দূরে থাকা, আল্লাহর থেকে যে দূরে, আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 ঘন্টার জন্য আল্লাহ ডাকে। আরে 1 ঘন্টাও লাগে না আমাদের নামাজ। এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না, আমি নামাজ কি করে পড়বো? এই উম্মতের জন্যই আল্লাহ করছেন, কিচ্ছু পড়তে হবে না। ইফআলু কামা ফাআলাল ইমাম, ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো। ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে, তোমার পড়া ইমাম পড়া দিবে, কেরাত ইমাম পড়া দিবে, সব ইমাম পড়া দিবে। তুমি চেষ্টা করতে থাকো, পারলে পাল্লা, না পারলে চেষ্টার পরেও যদি পাল্লা না, তারপরও আমরা গ্রহণ করে নিব। এই উম্মতের জন্য সুযোগ কোন উম্মতের জন্য ছিল না। আফসোস, আল্লাহর থেকে দূরে, আল্লাহর থেকে উম্মত দূরে। কয়দিন দূরে থাকবো? কয়দিন? 60-70 বছর? এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন আন্না। 2টা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো, আল্লাহ আমাদের কাছে হবেন। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা দেখাবো, আল্লাহর ওয়াদা। আমি প্রথম কাজ যদি করতে পারি, প্রথম কাজ যদি করতে পারি, এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায়, যে কান পাইতা শুনতেছে, সে যদি আজকের থেকে, এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তওবা করলাম। কি রাজি? কে কে রাজি দেখি যে আমি তওবা করলাম? বলেন মুখে, মনের থেকে যে তওবা করলাম, আল্লাহ কবুল করুক। এতটুকুই যথেষ্ট।
কেন আল্লাহ ওয়াদা করতেছে ফাইন তাবু ফানা হাবিবুকুম, তুমি ইউটার্ন নিতে দেরি, ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি। ফাইন তাবু ফানা হাবিবুকুম, ফাইন তাবু ফানা হাবিবুহুম ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক তো পিছের জন্য তওবা করা, দ্বিতীয় হলো বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক তোমার পায়ে হাত রেখা বলি, সারাদিন যদি কিছু করতে নাও পারো, কমসে কম ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাবে তো হাত দুটা উঠায় এতটুকু বলা ঘুমায়ও যে মালিক সারা দিন দূরে ছিলাম, এখন ঘুমাইতে চললাম, ঘুম তো ঘুম না মৌত, সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না, এইরকম ইতিহাস নাই? হ্যাঁ হ্যাঁ, কত যুবকই তো ঘোড়ার পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল, ঠিক না? বর্তমান ঘোড়া তো এটাই, ঠিক না? কি মোটর সাইকেল, ঠিক না? আগেরটায় ঘাস খাইতো, এখনটার তেল খায়। আগেরটা অ্যানালগ ছিল, এখনটা ডিজিটাল। যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে, এই দুনিয়ার বাইকের মতো না, ওটা পল লাগানো থাকবে, পর কি? হ্যাঁ, সত্য বলতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে ঘোড়া থাকবে? বলছে এই রক্তে মাংসের না, থাকবে মিন ইয়াকুতাতিন হামরা, লাল পাথরের তৈরি, টকটকে লাল স্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন। লাহু আজনিহাতান, দুটা টানা থাকবে। ইয়ারকাবু ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে উড়া চলে যাবে। যুবকরা ভালো মতে শুনো কিন্তু, যেমন তোমরা বাইকে উঠলে হুঁশ থাকে না, আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? মনে হয় আপনারা বোঝেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি, ঠিক না? পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে? জান্নাত তো এরকমই হবে, ঘোড়া একা উড়বে না, সামনেও একজন থাকবে, পিছেও একজন থাকবে, আবার যেখানে যাবে ওইখানে তো আসেই আছে। আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে, ওইখানে চার্জ 100টা পরিমাণও কমবে না। এই জন্যই তো হাদিসে বলে কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কেমন চার্জ! তো যেটা বুঝাইতেছিলাম যুবকদেরকে, পায়ে হাত রেখা বলে যখন ঘুমাইতে যাবে, কেননা ঘুম না মৌত, হাত দুটা উঠায় বলো মালিক সারা দিন তো আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা। আমি আর তোমার থেকে দূরে থাইকা ঘুমাইতে চাই না, আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য, তওবার জন্য হাত উঠায় দিলাম, তওবা করে ঘুমাবো। কি যুবকরা রাজি? কে কে রাজি দেখি যে তওবা করে ডেলি ঘুমাবো? সত্য নামান, আল্লাহ তৌফিক দেখ, তৌফিক দেখ। কোরআন বলে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মান লাযিমাল ইস্তিগফার। শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান আরো চেতে গেছিল, তো শয়তান আল্লাহকে বলতেছিল, বিতাড়িত করলেন, 1,85,000 বছর ইবাদত করলাম, তারপরও বিতাড়িত, চলে যখন যেতেই হবে তো কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন। আল্লাহ বলে কেন? আপনার সব বান্দা গুমরা করে দেব। তো ফেরেশতারা বলে আল্লাহ একে সুযোগ দিয়েন না। তো আল্লাহ বলে যা, তোকে সুযোগ দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়েছে, আমরা না করলাম, ওইখানে বা করলাম, মানুষ বানায়েন না, তাও শুনলেন না, এইখানে না করলাম, ওকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিয়েন না, তাও শুনলেন না। তা আল্লাহ বলে শোনো, আমি ইস্তেগফার নাজেল করলাম,
উম্মত যখন ইস্তেগফার করবে তখনই আমি মাফ করব। মা সালা ইস্তাগফির ফাগফির। আর তৃতীয় কথা, তৃতীয় ওয়াদা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা। যুবকরা কি বলে মনে থাকবে? দিলে গাথো, আজকের থেকে আর কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করো। এই তিনটা জিনিস যদি করতে পারি, কসম খোদার, আমরাও আল্লাহর কাছে হয়ে যাব, আল্লাহও আমাদের কাছে হয়ে যাবে। আজকে যেরকম দূরে, আল্লাহও দূরে, আমরাও দূরে। আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে, অথচ উচিত ছিল সব সময় আল্লাহর কাছে থাকা। এই তিন জিনিস যে করবে সে সব সময় আল্লাহর কাছে থাকবে। আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল, কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে, আমাদের কাছে না। আর এটাই আল্লাহর ওয়াদা, আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। আপনি বলবেন তাইলে সাহাবায়ে কেরাম কেন পোশাকহীন জীবন কাটাইলেন? গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। কেন? কি কারণে? আল্লাহর রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন, চান নাই? মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন, বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি। কি করবেন? নিব না। 60-70 বৎসরের জন্য নিয়ে কি করব? জিবরিল নিব না বলছে। ছোটটা মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিলাম, শীতলা জাল তো জিবালাতা তিহামাতা তাহাবা। এটা নিবেন না? কয় এটাও নিব না। 60-70 বৎসরের জন্য নিয়ে কি করব? কখন নিবেন ওটা পরের কথা। বলছে ওখানে নিব, ওইখানে একা নিব না, উম্মতকে সহ নিব। একা নিব না, উম্মত সহ নিব। সাহাবা নিতে পারতেন। আপনি প্রশ্ন করবেন, যদি আপনি যা বলেন এটাই সত্য, তো ওদের গায়ে কাপড় ছিল না কেন? পায়ে জুতা ছিল না কেন? মাথা গোচার ঠাই ছিল না কেন? দুনিয়ার কিছুই তো ওদের কাছে ছিল না। ছিল না কেন? ওনারা ছিল না কেন এটা না, ওনারা নেন নাই, এটাই সত্য। প্রমাণ দিছেন, আমরা নিতে পারতাম। দেখো, আমরা ইশারা করলে মেঘ আসে, আমরা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়, আমরা ইচ্ছা করলে জল আর স্থলের মতো, জলের ভিতরে ঘোড়া ওরকম দৌড়াইতে পারি যেরকম স্থলের ভিতরে দৌড়াইতে পারি, পানিতে ওরকমই দৌড়াইতে পারি যেরকম স্থলে দৌড়াইতে পারি। আমরা চাইলে সূর্যকে থামায়া দিতে পারি, আমরা চাইলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ, পাহাড়ে আবদ্ধ করতে পারি, আমরা চাইলে চিঠি দিয়া 4500 কিলোমিটার দরিয়ায় নীলের চিরাচরিত প্রথাকে ধূলিসাৎ করা কিয়ামতের সকাল পর্যন্ত তাকে পানি দিতে বাধ্য করতে পারি। পানি দিতেছে না, দেয় না? আমি তো 6 বার দেখছি দরিয়ায় নীল। আমি সুদান 6 বার গেছি, এখনো অতটুকুই পানি দিতেছে যত চিঠি দেওয়ার পরে দিছে। 1 ইঞ্চিও কমে নাই, আর কমবেও না। ওনারা নেন নাই 60-70 বৎসরের জন্য, ইচ্ছা করলে নিতে পারতেন। এই জন্য এই তিনটা যদি করতে পারি, যে মেরে দোস্ত, একটা তো করলামই, আর একটা প্রতিদিন ঘুমানোর আগে তওবা করা, তওবা করে ঘুমায় যাওয়া, আর কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পাক্কা তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবা তো রাত্রের